This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চন্দননগরের প্রাক্তন ডেপুটি মেয়র, প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দুজন গ্রেপ্তার হয়েছে। কি বলবেন এই যে গ্রেপ্তার হচ্ছে বিভিন্ন জায়গাতে হচ্ছে বা চন্দননগরে? এবং সারা পশ্চিমবাংলাতেই তৃণমূল যেভাবে দুর্নীতি করেছে তাতে তৃণমূল অ্যারেস্ট হবে, এটা স্বাভাবিক আছে, এটা সময়ের অপেক্ষা। এখন কি কি মামলায় কোথায় কোথায় অ্যারেস্ট হয়েছে সেগুলো সব দেখতে হবে, তারপরে এ সম্বন্ধে বিস্তারিত বলা যায়। বহুজনের নামে বহু দিন ধরে বহু কমপ্লেন ছিল, পাবলিক ডিমান্ড ছিল, কিন্তু আলটিমেটলি কোন দিকে টার্ন নিচ্ছে, কেসেস কিভাবে দাঁড়াচ্ছে, কমপ্লেন কতগুলো আছে, তারা কি কি কমপ্লেন করছে, ডিটেলসগুলো না জানা পর্যন্ত আমি এখনো বলতে পারছি না। আপনাদের মাধ্যমে আমি জানলাম, তার একটু আগে অবশ্য খবর এসছে আমার কাছে। কিন্তু মানুষের ডিমান্ড আছে, যাদের সঙ্গে তৃণমূলের নেতারা প্রতারণা করেছে, যেভাবে তারা অর্থের বিনিময় শোষণ করেছে মানুষকে তৃণমূলের নেতারা, তাতে তৃণমূলের নেতাদের শিঘরে যাওয়া এটা খুবই সময়ের শুধু অপেক্ষা। তবে একটা বিষয় আমি নিশ্চিত বলবো যে চন্দননগরের অধিবাসীরা তাদের যে চন্দননগরের যে সংস্কৃতি সেটাকে রক্ষা করেছে, তারা অ্যাটলিস্ট এখানে ডিমের দামটা বাড়ায়নি। এটার জন্য আমি চন্দননগরের অধিবাসীদের আমি ধন্যবাদ জানাবো যে তারা ঠিক করেছে যে এখানে ডিমের দাম বাড়াবে না, এবং এটার জন্য আমি খুব খুশি। ডিম মারতে পারেনি বলে আক্ষেপও করতে শোনা গেল, ডিম হাতে নিয়েছিল কিন্তু মারতে পারেনি। না, চন্দননগরের নিজস্ব একটা সংস্কৃতি আছে, সেই সংস্কৃতিটাকে চন্দননগরের সংস্কৃতি মানে আমরা বলি না উই দ্য পিপল অফ চন্দননগর, এটা আমাদের একটা খুব আনন্দের বিষয় আছে। তো আমরা ভারতবাসী, আমরা পশ্চিমবঙ্গবাসী, আমরা চন্দননগরবাসী। চন্দননগরের নিজস্ব একটা গতিবেগ আছে, রাজনৈতিক একটা ধারা আছে, সেই ধারাটাকে তারা মেনটেন করেছে। চন্দননগরের পুর বোর্ডের বিরুদ্ধে, তৃণমূলের যে পুর বোর্ড ছিল তাদের বিরুদ্ধে দলেরই একাংশ অভিযোগ করেছিল স্বজন পোষণ, দুর্নীতি, সিন্ডিকেট, এই সমস্ত, যেটা আপনিও বারবার বলেছেন যে সিন্ডিকেট রাজ এখানে চলেছে। এই মুন্না আগরওয়ালের বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ করেছে কয়েকজন কাউন্সিলর। আজকে যে গ্রেপ্তার হলো এটা কি তারই সমাপত না? কিন্তু একটা বিষয় আমি বলবো যে যারা এতদিন ধরে অভিযোগ করেছে তারা কেন কেস ডায়েরি করলো না? শুধুমাত্র বলা হচ্ছে এরা দুর্নীতি করেছে, তাহলে কমপ্লেন কোথায়? কমপ্লেন নেই কেন? শুধু মুখে বললে হবে না, যারা বলছে তাদেরকেও আমি বলবো যে আপনারা কমপ্লেন কেন জমা করেননি? মুখে বলে তো আর আইন চলে না, আইন কিন্তু তার একটা নিজস্ব গতিবেগ আছে, তার কমপ্লেন করতে হবে। না, ভয় কি? এখন কিসের ভয় আছে? তখন ভয় পেয়েছে করতে পারেনি, আজ কিসের ভয় আছে? আজ তো কোনো ভয় নেই, আজ তো পুলিশ তার নিজস্ব রাস্তা যেটা সঠিক সেটা করছে, কোনো তো অন্যায় কাজ করছে না। আমি বলবো যাদের কোনো কমপ্লেন থাকবে তারা পুলিশকে জমা করুক, ডায়েরি করুক, পুলিশ তার নিজস্ব রাস্তা। এটা আমি নিশ্চিত বলছি। যে খবর আমার কাছে আছে তাতে যাদেরকে নিয়ে আমরা এত উৎসাহ পাচ্ছি, এর চেয়ে অনেক বড় উৎসাহের বিষয় আসছে। যারা বড় বড় দুর্নীতি করেছে, বড় বড় বাড়ি করেছে, হয়তো কেউ গাড়ি থামিয়ে দিয়ে ঢুকে যেত, কোনো পুলিশকে কোনো ঢুকতে দেয়নি সব বাড়িতে, খুব তাড়াতাড়ি তারা সব শ্রীঘরে ঢুকবে। এবং বেশ কিছু যেগুলো বেআইনি নির্মাণ, মানুষের ক্ষতি না হয়ে সেই নির্মাণগুলো ধূলিসাৎ হবে, যেভাবে প্ল্যানিং সরকার করছে। খুব তাড়াতাড়ি আমরা চন্দননগরে এগুলো দেখতে পাবো। 100% খারিজ হওয়ার কথাই ছিল। উনি যে কাজটা করেছেন সেই কাজটা আমি তো সেদিন মিডিয়াতে প্রকাশ্যে প্রথমবার বলেছি, এর আগে কোনোদিন বলিনি। আমি ব্যক্তিগত আক্রমণ করি না, আমি আগামী দিনেও হয়তো করব না, কিন্তু যে ধরনের উনি করেছেন, উনি যে ধরনের শোষণ ওনার ওই রাজমহলে করেছেন, এরপরে আমার মনে হয় যে কোনো সভ্য সমাজ চুপ করে থাকা উচিত নয়। উনি চন্দননগরে আসলে কি হবে তা আমি বলতে পারবো না, কিন্তু মানুষ যেভাবে আমার কাছে যে কমপ্লেন জমা করেছে, তারা যে কাগজ নিয়ে এসছে, ভয়ে সন্তুষ্ট, এবং যেভাবে শোষণ হয়েছে, আমি এর বেশি কথা আমার বলা ঠিক হবে না। আইনের মধ্যে থেকে চরম অন্যায়, শুধুমাত্র আর্থিক দুর্নীতি নয়, অনেক দুর্নীতি উনি করেছেন। তার জন্য যেটা করার প্রশাসন করবে, এবং ওনার যোগ্য শাস্তিও নিশ্চিত হবে। যদি উনি করে থাকেন তার যোগ্য শাস্তি। আমি বারবার বলেছি আমি ওনার বিরুদ্ধে বলছি না, কিন্তু কিছু কিছু জিনিস আমার নিজের ব্যক্তিগত খুব খারাপ লেগেছে। এই ধরনের অন্যায় কোনো মানুষের করা উচিত না। আমি বললাম তো, যারা ধরা পড়েছে
তাদের চেয়েও অনেক বড় বড় চন্দননগরে ধরা পড়তে চলেছে, যাদেরকে আমরা তথাকথিত অনেক ভালো ভালো সৎ বলে জেনে এসেছি। তাদের নামেও যে কাগজ আমাদের কাছে এসছে, যে একটা স্ট্যাম্প পেপারের উপরে উইদাউট টেন্ডার যেভাবে কোটি কোটি টাকার কাজ ওয়ার্ক অর্ডার মিউনিসিপ্যালিটিতে দেওয়া হয়েছে, চন্দননগরের সৎ পলিটিশিয়ান বিরোধী পক্ষে, আজকের বিরোধী পক্ষে যারা, তারা খুব কম জনই তারা সৎ পলিটিশিয়ান থেকেছেন। কেউ এই যে সাসপিশন, যে সন্দেহের তীরের বাইরে কেউ নেই। এবং যে কাগজ আসছে, আমার মনে হচ্ছে চন্দননগরের মানে বাকিদের জন্য খুব দুঃস্বপ্নের রাত আসছে। সেই নামগুলো বলা যাবে? তদন্ত এবং পুলিশের বিষয় আমি কখনো প্রবেশ করি না। আমি তৃণমূলের রাজনীতি করি না যে বিধায়ক হয়েছি মানে পুলিশকে দিয়ে আমরা কাজ করাবো। তাহলে এতদিন ধরে অনেক কিছু ঘটতে পারতো, আজকেও অনেক কিছু ঘটতে পারতো। আজকে আমি নিজের দায়িত্ব নিয়ে চন্দননগরের সংস্কৃতিকে রক্ষা করার চেষ্টা করেছি। আমি বিশ্বাস করি যে আইন আইনের পথে চলবে, কিন্তু এটা আমার রাগের বহিঃপ্রকাশ আছে। যে ধরনের অন্যায় করা হয়েছে, আমি যত বেশি প্রবেশ করছি তত আমার রাগ বাড়ছে। আমার মনে হচ্ছে এদের কাউকে ছাড়া উচিত। টিম থেরাপি আটকানো যাবে আজকে?